আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ফেসবুক আইডি লাইভ থাকতেছে না। তো এই সমস্যার সমাধান অলরেডি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। অলরেডি এই সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এখন অরিজিনাল জিমেল দিয়ে যদি আইডি করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই আইডি টিকতেছে, মানে অনেকের আর কি আইডিগুলো লাইভ থাকতেছে, কিন্তু আবার অনেকের লাইভ থাকতেছে না। তো যাদের লাইভ থাকতেছে না তাদের জন্য আর কি মেথডটা নিয়ে আসা। তো মেথডের প্রথমে আইডি তো করবো। আচ্ছা, আমি একটা জিমেল নিয়ে আসি। একটা জিমেল আমি নেই এখান থেকে। আচ্ছা, এই জিমেলটাই নেই। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলে, ঠিক আছে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দিবেন, একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। আমি রেগুলার আপনাদের জন্য আর কি নতুন নতুন জিনিসটা নিয়ে আসার চেষ্টা করবো। নতুন কি আপনার হঠাৎ করে এই মেথডে কাজ করলো না, তো আগামী মেথড, ঠিক আছে, কত তাড়াতাড়ি আনা যায়, ঠিক আছে, তাড়াতাড়ি আনার চেষ্টা করবো আপনাদের জন্য। আশা করি, ঠিক আছে, আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আমি মেইল তো কপি করলাম। এখন হচ্ছে আপনারা আইডি করবেন, কোনো ডুয়েল স্পেস মাল্টি ক্লোন, মানে কোনো ধরনের ক্লোন ইউজ করা যাবে না। আপনারা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা দিয়ে করবেন। অবশ্যই আগে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংটা আমি আপনাদের দেখাই দিই, অনেকে সেটিংগুলো জানেন, তারপরেও আমি দেখাই দিই। আচ্ছা, আমার ফোনটা একটু স্লো করতেছে। আচ্ছা, সেটিং আসার পর আপনারা ফোন একদম নিচে চলে যাবেন। নিচে যায় যে গুগলের অপশনে যাবেন, যায় অল সার্ভিস, ঠিক আছে, অল সার্ভিসে যায় একটু নিচে যাবেন। অ্যাডস, এই যে অ্যাডস নামে একটা অপশন আছে দেখবেন, ঠিক আছে, এই অ্যাডসে চাপ দিবেন। চাপ দিয়ে রেসেট রেসেট অ্যাডভার্টাইজিং আইডি, ঠিক আছে, কনফার্ম, আরেকটা মেরে দিই আমি। আচ্ছা, তো কনফার্ম করার পর ব্যাগে চলে আসবো, নিচে থেকে সব কেটে দেই। তো আচ্ছা, তারপরে আমি ফোনের ফ্লাইট মোড অন অফ করে নেব একবার, ঠিক আছে। এটা আপনারা 2টা করে আইডি করবেন। আইডি করার পর অবশ্যই যেই কোনো জিনিস দিয়ে করেন, নাম্বার, জিমেইল, হটমেইল, আউটলুক, ঠিক আছে, সব ক্ষেত্রেই আপনারা 2টা করে আইডি করার পর, একটা করে আইডি করার পর একবার করে ফ্লাইট মোড অন অফ করে নেবেন, ঠিক আছে। আমি ফ্লাইট মোড অন অফ করে নিলাম। ফেসবুকটাও আপনাদের জন্য ডাটাটা ক্লিয়ার করে নিই, অফিসিয়াল ফেসবুক এটা। ডাটা ক্লিয়ার। তো আমরা চলে যাব ফেসবুকে, একদম অফিসিয়াল, কোনো লাইট ইউজ করবেন না, ঠিক আছে। সবাই অফিসিয়াল ডাটাতে আইডি করার চেষ্টা করবেন। আর আমার এই মেথডে আপনারা নিজেদের মাথা একটু খাটাবেন, ঠিক আছে, মাথা খাটায়া করবেন। আপনাদের যদি ঠিক আছে অরিজিনাল জিমেল দিয়ে, মানে নর্মালি করলে যদি থাকে, ঠিক আছে, যদি লাইভ থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমি যেভাবে দেখা দিব এইভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট HIMU, ঠিক আছে, এইটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হাইমু, ঠিক আছে, হাই মু, সবসময় প্রত্যেকটা আইডিতে এই নামটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। চেষ্টা করলে অবশ্যই এই আইডিগুলো একটু ভালো টিকে, এই নামের আইডিগুলো। কোনো ভিপিএনে ধরতে হবে না, কিচ্ছু না, শুধু এই নামটা ইউজ করবেন। আচ্ছা, নেক্সট করে দেই। ভিডিও হয়তো একটু লং হইতে পারে। আর জন্মসালটা 1995 থেকে 2004-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। আমি দেখি 2000 রাখলাম। নেক্সট করে দেই। ফিমেল, এখানে নাম্বার জায়গায় আমি মেইলটা তো নিয়ে আসছি, মেইলটা এখানে দিয়ে দিই। আচ্ছা, সরি, মেইলটা এখানে দিয়ে দিই। পাসওয়ার্ড হচ্ছে, আজকে তো 7 তারিখ, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। পাসওয়ার্ডটা আমি একটু পিন করে রাখি। আচ্ছা, নেক্সট করে দেই। আজকে অবশ্য 6 তারিখ, কিন্তু আইডিগুলো তো আর আজকে জমা দিব না। আচ্ছা, নট নাও, আই এগ্রি। ভিডিও একটু লং হলেও ভাই মনোযোগ দিয়ে সহকারে দেখবেন। আর অবশ্যই আমি
ভিডিওতে না বুঝলেও আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো শুনলে অবশ্যই বুঝবেন আশা করি। আর যদি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে, ঠিক আছে, কমেন্টে যাবেন, ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে আমার আইডি পাবেন। আমাকে অবশ্যই নক করবেন, আমি সব কিছু বুঝিয়ে দিব আশা করি। ঠিক আছে, একটু হয়তো বা রিপ্লাই দিতে লেট হবে। আমি যে রিসেন্ট কোডটা মেরে দিলাম, এখন চলে যাব জিমেইলে। তো জিমেইলে আসার পর একটু রিফ্রেশ দিয়ে নেই। আমার ফোন একটু স্লো, হয়তো বা একটু আপনাদের একটু সমস্যা হতে পারে যে এত ফোন স্লো কেন ভাই, কি বলবো। আচ্ছা 94065 94065। Enter the code from your email on this. আশা করি ওই যে প্রথমে যে আমি কথাগুলো বললাম যে আপনারা অরিজিনাল ফেসবুক দিয়ে করবেন, ঠিক আছে, নর্মালভাবে করবেন। আজকে 6 তারিখ, আজকে আপডেটটা একটু শেষ হয়েছে, আপডেটটা একটু কমে গেছে, ঠিক আছে। এখন মোটামুটি নর্মাল আইডি হচ্ছে, আইডি থাকতেছে। আপনারা প্রথমে 2-3টা আইডি করে ট্রায়ালে রেখে দিবেন। যদি লাইভ থাকে তাহলে তো থাকলোই, কপাল ভালো। আর যদি না থাকে তাহলে আমি যে মেথডটা দেখা দিচ্ছি এই অনুযায়ী কারো কাজ করবে, ঠিক আছে। আশা করি 98% মানুষের এই মানে মেথডটা আর কি কাজ করবে। তো এই যে দেখেন আইডি কিন্তু আমার লাইভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা 30 ফ্রেন্ডের অবশ্যই করব, 0 ফ্রেন্ড করে তো এখন কিন্তু চলবে না। 30 ফ্রেন্ড করার জন্য আমরা যে আইডিগুলোতে ফলো দেই ওই আইডিগুলা এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। এই যে আইডিগুলো 2টা পোস্ট করে দিলাম। আচ্ছা পোস্ট হয়ে গেছে, এদেরকে একটু ফলো দিয়ে আসি। আচ্ছা ফলো দিছি, এখন আমরা চলে যাব। এখানে হচ্ছে কিন্তু মেথডটা শুরু, ঠিক আছে। প্রথম দিকে তো আপনারা বুঝলেন কি করতেছি। এখন চলে যাবেন সেটিং। যেহেতু জিমেইল দিয়ে করছি, জিমেইল তো অবশ্যই রিমুভ করতে হবে। তো পার্সোনাল ডিটেলসে যাব, জিমেইলের উপর চাপ দিব, চাপ দিয়ে আবার জিমেইলের উপর চাপ দিব, চাপ দিয়ে এই যে ডিলেট অপশনটা দেখতেছেন না, ডিলেট ইমেইল, ঠিক আছে, এখানে চাপ দিবেন, চাপ দিয়ে ডিলেট। আচ্ছা আমার জিমেইলে আবার কোড চাচ্ছে, আমি কোডটা একটু দাঁড়ান 10 সেকেন্ড যাক, আমি কোডটা আবার রিসেন্ট মারবো। আচ্ছা নিউ কোড, জিমেইলে চলে যাই। রিফ্রেশ মেরে দিলাম। আচ্ছা ইওর ফেসবুক সিকিউরিটি কোড চলে আসছে, কোডটা কপি করে নিলাম। আমার ভাই একটু গলায় একটু সমস্যা, তো এই কারণে বারবার কাশতেছি, আমি একটু অসুস্থ। তারপরে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম, ঠিক আছে। সবাই বলতেছেন ভাই ভিডিও দেন, ভিডিও দেন। তো এখন দেখেন ডিলেট ইমেইলের উপর চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে। তো আপনারা এখানে দেখেন ছোট্ট করে একটা অপশন আছে রিপ্লেস ইমেইল। আচ্ছা আমি আবার দেখাই, রিপ্লেস ইমেইল দেখেন নীল কালার, নীল, ঠিক আছে, ব্লু কালার। তো এটার উপর চাপ দিব রিপ্লেস ইমেইল। তো এখানে মেইল চাইবে, তো আমরা চলে যাব ওয়েব মেইলে। তো ওয়েব মেইল অনেকে বলেন যে আসলে ওয়েব মেইলের কারণে আইডি নষ্ট হয়, আসলে তা না। আপনি জিমেইল দিয়ে যদি রেখে দেন তাও আইডি নষ্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা নতুন ওয়েব মেইল নিব। আচ্ছা এটাই নেই, কপি, এখানে পেস্ট করে দিই। দেখেন আমি কিন্তু জিমেইলটা ডিলিট করি নাই, ঠিক আছে, শুধু জিমেইল ডিলিটের উপর চাপ দিয়ে রিপ্লেস ইমেইলের উপর চাপ দিয়েছি। আচ্ছা কোডটা এই যে দেখছেন, আমার এই ফোনে এই সমস্যা। আচ্ছা আমার মেইলটা কই গেল দেখছেন, এই যে কি এক সমস্যা। আচ্ছা মেইলটা আবার দিয়ে দেই, @ রাখ পর্যন্ত রাখি। এই যে মেইলে কোড চলে আসছে, আর 42 66 23 426623। আমি কিন্তু ভিডিওতে কোনো জায়গায় স্কিপ করি নাই, ঠিক আছে, সরাসরি যা করতেছি আপনাদের সামনে লাইভে। আপনারা শুধু মিনিট সেকেন্ড একটু চেক করবেন। আচ্ছা ক্লোজ, এই যে দেখেন আমার জিমেইলটা ডিলিট হয়ে অটোমেটিক ওয়েব মেইলটা অ্যাড হয়ে গেছে, মেইল টু প্লাস, ঠিক আছে। তো এখন এই আইডি তার কোনো কাজ নাই, এখন আপনারা ব্যাগে চলে যাবেন, ঠিক আছে। তো এই যে আইডিতে আসলাম, তো এখন করবেন কি, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন।
তো ওই লিঙ্কে গেলে ওইখানে দেখবেন যে এই ভিডিওরই লিঙ্ক সহকারে এই ডুয়েল স্পেস অ্যাপসটার লিঙ্কও দিয়ে দিব। এটা প্লে স্টোরে পাবেন, কিন্তু ওইটা দিয়ে কাজ করবে না। আমি যে লিঙ্কটা দিব এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? তাহলে এই অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা মানে একটু মডিফাই করা তো এই কারণে আর কি কাজটা করে। তো আমি যে এটা অ্যাপসের ভিতরে ঢুকলাম, ঢুকে একটু লোডিং নিচ্ছে, দাঁড়ান। আচ্ছা, এই দেখেন আমি অনেকগুলো আইডি করে রাখছি আপনাদের মানে আইডি টিকে কেনা এই দেখার জন্য। তো এখন আমরা এই যে এরকম আসবে আপনার এখানে যদি কোনো পারমিশন চায়, ঠিক আছে? আপনারা যারা নতুন ইনস্টল করবেন যদি পারমিশন চায় অবশ্যই সবগুলো পারমিশন দিয়ে দিবেন। আর এখানে কিছু ফেসবুক অটোমেটিক প্রথমে আসবে, সবগুলো ডিলিট করবেন। ডিলিট করে যখন দেখবেন যে শুধু প্লাস আইকনটা, এই যে প্লাস আইকনটা আসবে, প্লাসে চাপ দিবেন, ঠিক আছে? চাপ দিয়ে এই যে লাইট ক্লোন অফিসিয়াল, আপনার যদি লাইটের যদি আইডি না থেকে যদি ডাই হয়ে যায় তাহলে অফিসিয়ালটা ট্রাই করবেন। আমি আমারটা এই যে প্রথমে অফিসিয়ালটা করছি, তারপরে লাইট দিয়ে করছি। আমার দেখতেছে আমার অফিসিয়ালও টিকতেছে, লাইটও টিকতেছে। তো আচ্ছা, তো আমরা লাইটে ঢুকবো। তো আমরা অফিসিয়াল ফেসবুকে যে মাত্রই আইডিটা ওপেন করলাম, ঠিক আছে? ওই আইডিতে কিন্তু 2FA চালু করি নাই, ঠিক আছে? তো ওই আইডিটা এখানে আমরা লগ ইন করে রাখবো। এখানে যে আসলাম, সেম মেইলটা দিব, এখানে সেম পাসওয়ার্ডটা দিব, লগ ইন। লগ ইন হয়ে গেছে। এখন আমরা দিব নট নাও, স্কিপ, আবার স্কিপ, স্কিপ। এখানে একটু সময় নেবে। এই যে দেখেন আইডিটা ওপেন হয়ে গেছে। তো এই আইডিটা এভাবে রাখবেন, ঠিক আছে? এভাবে রেখে আপনারা যখন আইডি জমা দিবেন, ঠিক আছে? সাপোজ আপনি রাত 10টায় আইডি জমা দিলেন, তো জমা দেওয়ার 1 কি 2 ঘন্টা আগে আপনি 20টা আইডি করছেন, 20টা আইডি সবগুলো আইডিতে যায় আইডি 2FA, মানে নতুন আইডি যেরকম কাজ করেন সেমভাবে এই আইডিগুলো কাজ করবেন, ঠিক আছে? তারপরে আপনারা অনেকে বলেন যে ভাই, মানে আমার পরিচিত লোকজন আর কি যারা এগুলো জানে না, তারা বলে যে ভাই এই মেইলটা কোথায় পাবো? যেহেতু শিটে মেইল লাগে এখন, তো মেইলটা কোথায় পাবো? মেইল তো আমাদের কাছে এখন থাকবে না, যেহেতু আইডি করছি আমি 5 ঘন্টা আগে, জমা দেওয়ার সময় আমার মেইল লাগবে, মেইল কই পাবো? আবার মাঝে মাঝে 2FA এত সময় পরে 2FA চালু করতে গেলে নতুন করে মেইলের কোড চায়। তো এইটার কারণে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যায় অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, এই যে পার্সোনাল ডিটেলস, এই দেখেন এই যে মেইলটা আছে, মেইলটার উপর আবার চাপ দিবেন। তো এখন এখানে কিন্তু মেইল কপি করার অপশন নাই। তো আপনারা যেভাবে অফিসিয়াল ফেসবুকের যেভাবে ইউআইডি কপি করতেন আগে, ওই হাই ট্রান্সলেট অ্যাপসটা, ঠিক আছে? এটা এই যে সাইটে নিয়ে আসবেন, নিয়ে আসা এই মেইলের উপর ধরবেন, মেইলের উপর ধরে ছেড়ে দিবেন। এই যে দেখেন আমার মেইলটা চলে আসছে, এই যে কপি চাপ দিলাম, কপি হয়ে গেল, ব্যাস। এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই। এই মেইলটা নিয়ে ওয়েব মেইলের ভিতরে বসায়, ওয়েব মেইলের ভিতরে বসায় কপি অপশনে চাপ দিলে দেখবেন যে এই মেইলে নতুন করে কোড যা চাবে সব কোড চলে আসবে, অথবা এই মেইলটা আপনি শিটে দিয়ে দিলেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেথড। আচ্ছা, তারপরে কি করবেন আমি বলতেছি। তো এই যে এটা করলেন, এখন আইডিতে কোনো ধরনের কোনো কিছু করবেন না, না ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, না অ্যাকসেপ্ট করবেন, না প্রোফাইল ফটো দিবেন, কোনো কিছু দিবেন না, শুধু আইডিটা লগ ইন করে রেখে দিবেন। আচ্ছা, লগ ইন করে রেখে আপনারা ডুয়েল স্পেসটা নিচ থেকে কেটে দিবেন, ঠিক আছে? কেটে দিয়ে আপনার অফিসিয়াল ফেসবুকটা যেটা আইডিটা এখনও লাইভ মানে ওপেন করা আছে, এখানে আপনারা লগ আউট করে দিবেন, ঠিক আছে? ডাইরেক্ট লগ আউট করে দিবেন। এই যে নট নাও, লগ আউট। এটা এখান থেকে লগ আউট করা থাকলেও আপনার ডুয়েল স্পেসে লগ ইন করা আছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? তো ডুয়েল স্পেসে যেহেতু লগ ইন করা আছে তাহলে কিন্তু আর সমস্যা নাই। এই মেথডে আশা করি আপনাদের 98% মানুষের কাজ করবে, 100%, ঠিক আছে? 100% মানুষের কাজ করবে না, 98%-এর কাজ করবে, ঠিক আছে? যাদের কাজ করবে তাদের মনে করেন যে 10টা 20টা আইডির ভিতরে হয়তোবা, মানে এখন হয়তোবা একটা আইডি নষ্ট হতে পারে 20টা আইডির ভিতরে। এখন আপনারা কিন্তু বর্তমানে আইডি করেন, জিমেল দিয়ে করেন, যেটা দিয়েই করেন, আইডি করলে 20টা আইডির ভিতরে 19টা আইডি নষ্ট হয়। কিন্তু আমার এই মেথড অনুযায়ী কাজ করলে 20টা আইডির ভিতরে 19টা আইডি ভালো থাকবে, নষ্ট হবে না, 19টা আইডি ভালো থাকবে, ঠিক আছে? একটা আইডি হয়তো বা নষ্ট হতে পারে, কিন্তু আমার কিন্তু আজকে আমি হয়তো বা 15টার মতো আইডি করছিলাম, 15টা আইডি লগ ইন মানে লাইভ আছে, কোনো আইডি ডাই যায় নাই। তো
আর আশা করি ঠিক আছে আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার ভিডিওটাতে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন, ঠিক আছে, একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো চাওয়া, আর তো কিন্তু কিছু চাইনি, ঠিক আছে। আপনারা ভাই ব্রাদারের তো সাপোর্ট করবেন নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, অনেক কথা বলছি, আলতু ফালতু কথা বলছি, কেউ কিছু মনে নেবেন না, ঠিক আছে। আজকের মতো আসসালামু আলাইকুম।